কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, সামনে রবিবারে আমাদের প্রবোধিনী একাদশী ব্রত পড়েছে। শনিবারে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে দশমী আছে সকাল 9:28 পর্যন্ত, যার কারণে আমরা আগামী করল শনিবারে এই ব্রত পালন করব না। আমরা আগামী পরশুদিন রবিবারে এই ব্রত পালন করব। এই প্রবোধিনী একাদশী দিবসে আমাদের আরো দুটি জিনিস করণীয় আছে। একটি হলো মন্দিরের সামনে আখ অর্থাৎ কুশের আমাদের রাখতে হবে কান্না, আর দ্বিতীয় হলো বিকালবেলা শ্রী কৃষ্ণের রথযাত্রা হইবে বা গিরিধারীর রথযাত্রা হয়ে থাকবে। এই কার্তিক মহিমার কথা, কার্তিক ব্রতর মহিমার কথা, কার্তিক মাসের মহিমার কথা হরিভক্তি বিলাসের 16 বিলাসের 172 নম্বর শ্লোকের মধ্যে আপনারা দেখতে পাবেন যে কার্তিক মাসে প্রবোধিনী একাদশী দিবসেও ভগবানের একটি রথযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে এবং এই রথযাত্রার বিশেষ মাহাত্ম্য আছে। জগন্নাথ পুরীর আষাঢ় মাসের যে শুক্লপক্ষের দ্বিতীয়াতে আমরা রথযাত্রা করি, তার থেকেও এটি শতগুণ বেশি ফলপ্রদ এই রথযাত্রা। তো হরিভক্তি বিলাসের 16 বিলাসটা আপনারা খুলবেন। কার্তিক মাহাত্ম্য দিয়ে একটা চ্যাপ্টার দেওয়া আছে, ওখানে 172 নম্বর শ্লোক হইতে আরম্ভ করে আপনারা দেখতে থাকবেন। যেমন মনে করেন 182 নম্বর শ্লোকের মধ্যে দেওয়া আছে, বুধনি জাগরাধারা কার্তিকে শুক্ল পক্ষত রথস্থো যত্র ভগবান ততুষ্ট যচ্ছতি বাঞ্ছিতম। অর্থাৎ কার্তিক মাসের শুক্লপক্ষে প্রবোধিনী একাদশী দিবসে ভগবান যোগনিদ্রা হইতে তিনি জাগরিত হন। হয়ে তিনি কি করেন? রথের উপর আরোহণ করে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করেন, ভ্রমণ করেন। 4 মাস তো তিনি যোগনিদ্রায় ছিলেন। শয়ন একাদশী থেকে আরম্ভ করে উত্থান একাদশী পর্যন্ত। এই উত্থান একাদশীকেই প্রবোধিনী একাদশী বলা হয়ে থাকে, তাই বুধনী বলা হয়েছে। এই বুধনীতে শ্রীহরি রথ পূর্বক গমন করেন। সেই সময়ে রথের উপর ভগবানকে দর্শন করে যদি কেউ প্রণাম করেন, তাহলে তিনার যে মনোবাঞ্ছা আছে সেই মনোবাঞ্ছায় তিনি সিদ্ধি লাভ করতে পারেন। আচ্ছা, জগন্নাথের রথযাত্রা দর্শনে পর্শনে রথ টানা, দড়ি ধরে রথ টেনে নিয়ে যাওয়া, মাথা দিয়ে টেনে রথ নিয়ে যাওয়া, জগন্নাথের রথযাত্রার আগে পিছনে নৃত্য করা, গান করা, কীর্তন করা, এই সমস্ত মহিমার কথা তো আমরা বলে গেছি আগে। সেই সমস্ত ফল আপনি এখানে লাভ করতে পারবেন, বরং তার থেকে আরো অধিক পুণ্য ফল আপনি লাভ করতে পারবেন এই উত্থান একাদশী দিবসের রথযাত্রায়। এই ষোলবিলাসের 188 নম্বর শ্লোকেতে দিয়েছেন
রথস্বায় আকর্ষণ পূর্বক কুরুতে দৈত্য নায়ক তত সুরা সিদ্ধ যঙ্ঘা সংখ্যা যক্ষ গন্ধর্ব মানব। রথের রশি প্রথমত দৈত্যপতি প্রহ্লাদ ধারণ করে, তারপরে দেবগণ, সিদ্ধগণ, যক্ষগণ, গন্ধর্বগণ আর অবশেষে মানবগণ এই রথের রশি ধরে আকর্ষণ করিয়া যান। এই রথের রশি ধরে যে যত পদ অগ্রসর হবেন তিনি পদে পদে তীর্থযাত্রার ফল লাভ করতে পারবেন। ভগবানের মুখমণ্ডল যিনি দর্শন করবেন আর রথযাত্রা দর্শন করে যাবেন, তিনি যাহা বাঞ্ছিত মনে যাহা বাঞ্ছা করবেন তাহাই তিনি ফল লাভ করতে পারবেন। এই ষোলবিলাসের 196 নম্বর শ্লোকেতে দেওয়া আছে, রথেন সহ গচ্ছন্তি পুনঃত্বপিষ্ট তু অগ্রত বিষ্ণু নৈব সমা সর্বে ভবন্তি পচাদয়। যে সকল ব্যক্তি রথের সহিত অনুগামী অথবা রথের অগ্রগামী হন, আরে তারা তো চণ্ডাল হইলেও হরিসদৃশ্য রূপ প্রাপ্ত হইয়া দেহান্তে হরিধামে গমন করিবেন, সমস্ত পাপ হইতে মুক্ত হইবেন। রথস্থ যেন গচ্ছন্তি ভ্রমমানম জনার্দনম বিপ্র অধ্যায়ন সম্পূর্ণা ভবন্তি সৌপচাধমা। যে সকল ব্যক্তি রথারূঢ় ভ্রমমান শ্রীহরিকে দর্শন করিয়াও রথের রশি ধরে টানে না, রথের আগে হাঁটে না, অথবা রথের পিছনেও ধাবমান হয় না, গমন করে না, সে যত বড় অধ্যায় নিষ্ঠ ব্রাহ্মণ হোক না কেন, গোসাই হোক না কেন, তথাপিও তিনি চণ্ডাল অপেক্ষায় নিকৃষ্ট বলিয়া জানিবেন। এই ষোলবিলাসের 199 নম্বর শ্লোকেতে দেওয়া আছে, য পুনঃ কুরুতে পূজাং গৃহায়াতে তু মাধবে বসতে শতো দীপে তু যাবৎ ইন্দ্র চতুর্দশঃ। শ্রীহরির রথে যখন উঠে আরোহণ করবেন শ্রীহরি, রথের মধ্যে আপনার গৃহের সামনে যখন রথ এসে দাঁড়াবে, তখন আপনার কর্তব্য হলো শ্রীহরিকে অর্চন করা। সে আপনার ক্ষমতা অনুসারে আপনি পঞ্চ উপচার, দশ উপচার, ষোড়োপচারে করেন পূজা, বা ধূপ দ্বীপ দেন, আরতি করেন, নৈবেদ্য দেন, ফুলের মালা দেন, ফুল তুলসী অর্পণ করেন ইত্যাদি। যদি কেউ কারো বাড়ির সামনে রথ আসার সঙ্গে সঙ্গে রথকে দাঁড়িয়ে রথে শ্রী কৃষ্ণের পূজা করেন, চতুর্দশ ইন্দ্র যতদিন পর্যন্ত রাজত্ব করবেন ততদিন পর্যন্ত আপনি শ্বেতদ্বীপে অবস্থান করিবেন। মনে করেন আপনার গৃহের সামনে ভগবানের রথ এসে উপস্থিত হয়েছে, আপনি যদি একটা ফুলের মালাও ভগবানকে অর্পণ করেন এবং সেই ভগবানের প্রসাদী মালাও যদি আপনি ধারণ করেন, তাহলে বলছেন কি ইহলোক কি পরলোক কুত্রাপি আপনার কোনো কিছু দুষ্প্রাপ্য থাকবে না। সুতরাং সম্যক যত্ন সহকারে কাম্য সিদ্ধি লাভার্থে সুখ ও মোক্ষদায়িনী ভগবানের প্রসাদী মালা অবশ্যই গ্রহণ করিবেন। এবং যাহারা রথ টানবেন তাহাদেরকে প্রহ্লাদ আদি পরম বৈষ্ণব জ্ঞানে
তাদেরকেও মাল্য চন্দন আদি পরাইবেন, ভগবানের প্রসাদী নৈবেদ্য আদি দিবেন। যে যে স্থানে রথযাত্রা হইবে এই উত্থান একাদশী দিবসে, সেই সেই স্থানেই পরম শুভা সম্পদ হইয়া থাকে। সর্বস্থানে পতাকা দ্বারা সুশোভিত করবেন, সাজাবেন রাস্তা। স্থানে স্থানে আম পাতা, দেবদারুর পাতা, বনমালা, কলা গাছ, পুণ্য ঘর রথের সামনে, এই আপনার গৃহের সামনে স্থাপন করবেন, যেহেতু আপনার গৃহের সামনে দিয়ে রথ যাইবে। স্থানে স্থানে ভাবযুক্ত সাধু বৈষ্ণবগণ, নারী পুরুষগণ মঙ্গলধ্বনি, উলধ্বনি, জয়ধ্বনি, শ্রীহরির লীলা কীর্তন করিবেন। প্রত্যেক ভক্তদের কর্তব্য স্ব স্ব গৃহের সম্মুখে ভগবানের রথ আসিলে যথাসাধ্য পূজা করা, অর্চনা করা, আরতি করা। যদি কেউ না করে বলে সেখানেও দোষ আছে। মহাদোষ উৎপন্ন হয়, বললেন মহাদোষ। হরিভক্তি বিলাসের 16 বিলাসের 158 নম্বর শ্লোকেতে লেখা আছে, অনর্চিত যদা ইয়াতি গৃহায়ধস্য মহিধর পিতরন্তস্য বিমুখা বর্ষানাং দোষ পঞ্চচ প্রীতিধরৌ ভগবান গৃহীণ সমীপে অপূজিত। দেখেন এবার কি বললেন, পৃথিবীধর ভগবান গৃহের সমীপে আসার পরে তিনি যদি অপূজিত হইয়া আপনার গৃহের সম্মুখ দিয়ে গমন করেন, তাহলে আপনার যে পিতৃপুরুষগণ আছেন তারা 15 বর্ষ পর্যন্ত আপনার প্রতি বিমুখ থাকিবেন, অর্থাৎ 15 বৎসর পিতৃপুরুষের আশীর্বাদ লাভ হয় না, কৃপা লাভ হয় না। এই হরিভক্তি বিলাসের 16 বিলাসের 200 নম্বর শ্লোকেতে লেখা আছে, যে ব্যক্তি মোহবশত রথের পশ্চাৎ বা রথের অগ্রে অনুগমন না করে, সে জ্ঞান অনল দ্বারা নিখিল কর্মের ফলকে ভস্মীভূত করিতেছে এবং দেহান্তে তাকে ব্রহ্ম রাক্ষস হয়ে জন্মগ্রহণ করিতে হয়। রথারূঢ় গচ্ছন পথি মিলত ভূদেব পটলে স্তুতি পাদুর্ভাবং প্রীতি পদমুপাকর্ণাম সদয় দয়া সিন্ধু বন্ধু সকল জগতাম সিন্ধু সুতয়া জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। যেভাবে জগন্নাথের রথযাত্রার সময় লোক জগন্নাথের অষ্টক পাঠ করেন, স্তুতি পাঠ করেন, প্রণাম করেন, ঠিক তেমনি ভাবে শ্রীকৃষ্ণের রথযাত্রায়, গিরিধারীর রথযাত্রায় গিরিধারীকে দণ্ডবত প্রণাম করবেন এবং তিনারও অষ্টকাদি পাঠ করবেন। অসংখ্য ভক্তদের মঙ্গল সাধনের জন্য, কল্যাণ সাধনের জন্য আজ রাধা গিরিধারী সাক্ষাৎ ভগবান দামোদর দেব চাতুর্মাস্য যোগনিদ্রা করার পর যোগনিদ্রা হইতে উত্থিত হয়ে তিনি এখন রথে আরোহণ করিয়া সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ভ্রমণ করে দেখবেন কোথায় কেমন ভাবে তিনার ভক্তগণ অবস্থান করিতেছেন। প্রাচীন কাল হইতে এই প্রথা চলে আসতেছে। জগন্নাথের রথের কথা সবাই জানেন, কিন্তু গিরিধারীর রহস্যময় লীলা কথা খুবই কম জানেন। কারণ
ভগবান যে ভক্তদেরকে আনন্দ দান করার জন্য কত কত লীলা করেছেন তা তো সবাই জানে না, জানলেও সবাই মানে না। মদ ভক্তানাং বিনোদার্তম করুমি বিবিধ ক্রিয়া। ভগবান বলছেন আমার যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহারি স্বরূপ। গোপবেশ বেণুকর নটকিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। তাই ভগবানের সবসময় একটা চেষ্টা আছে কি, ভক্তদের সঙ্গে লীলা করা, খেলা করা। ভক্ত বিনোদার্তম বলছেন, অতএব লক্ষ লক্ষ ভক্তের নেত্র সুখ বিধানের জন্যই এই রথযাত্রা। ব্রহ্মা বলছেন, হে দেবর্ষি নারদ, রথস্থ বামনং দৃष्ट्वा পুনর্জন্ম নবিদ্যতে। রথের উপরে ভগবান শ্রীকৃষ্ণকে, রাধা গিরিধারীকে, রাধা দামোদর দেবকে দর্শন করলে ওই ব্যক্তিকে পুনরায় আবার মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হয় না। এটি বৈষ্ণবীয় তন্ত্রেতে আলোচনা করা আছে। মথুরাতে কেশব নিত্য সন্নিধান। এই বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ নিত্য নিবাস, এটা তাহার ঘর। যদিও আমাদের ভারতবর্ষে সপ্ত মুক্তিদায়িনী পুরী আছে, তার মধ্যে শ্রী বৃন্দাবন ধাম শ্রেষ্ঠ। অতএব এই বৃন্দাবন ধামেতে এই উত্থান একাদশী দিবসে বা প্রবোধিনী একাদশী দিবসে যে ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণের রথযাত্রা দর্শন করবেন, রথের রশি ধরে টানবেন, রথের আগে পিছে নৃত্য করবেন, গান করবেন, স্তুতি করবেন, পূজা করবেন, প্রমাণ করবেন, মালা দিবেন, অর্চন করবেন, তার পুণ্য ফলের কথা স্বয়ং ব্রহ্মাও বলতে সমর্থ নয়েন। মধুর দ্বারকা লীলাজো করতি চৌগৌ কুলে, লীলাচল স্থিতিও কৃষ্ণান্তাব এব চরতি প্রভু। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র গোকুলে যেমন লীলা করেছেন, তেমন মথুরায় লীলা করেছেন, তেমন দ্বারকায় লীলা করেছেন, তেমন নীলাচলে লীলা করেছেন। সর্বস্থানে তিনার এই রথযাত্রা লীলা আছে। একটি প্রবাদ বাক্য আছে, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র উনি কি করেন, বদ্রীনাথে শয়ন করেন, সেতুবন্ধনে স্নান করেন, দ্বারকায় বেশভূষা করেন, আর জগন্নাথপুরীতে গিয়ে তিনি ভোজন করে থাকেন। তাই প্রতিদিন চার ধামে নিত্য আবির্ভাব হয়ে প্রকট হয়ে তিনি এই লীলা করেন। জগন্নাথপুরীতে যেভাবে তিনি দারু ব্রহ্ম পুরুষোত্তম রূপে নীলাচল ক্ষেত্রে বাস করতেছেন, ঠিক তেমনি ভাবে শ্রীধাম বৃন্দাবনে সাক্ষাৎ গিরিধারী রূপে তিনি অবস্থান করতেছেন। অতএব তার মাহাত্ম্য তো আরো বেশি, কারণ গিরিধারী হলেন পূর্ণতম ভগবান। এর জন্য তার বিশেষ মহিমা। তস্যান্ন পচিত লক্ষ্মী স্বয়ং ভূতম দয়ালুনম, দত্তং তেন স্বভক্তে বৌলভতে দেব দুর্লভ। ভগবানের জন্য তো লক্ষ্মী দেবী স্বয়ং রান্না করেন, আর ভগবানের প্রসাদ তো জীবের মহা দুর্লভ। তাই একাদশী দিন ব্রত করার পর দ্বাদশীতে গিয়ে, এবার তো আমাদের দ্বাদশীর ব্রত ত্রয়োদশীতে গিয়ে পালন করা হবে। যাই হোক, প্রতি বছর সমান হয় না। কোনো বছর শুদ্ধ একাদশীতেই ব্রত হয়, কোনো বছর একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত হয়, কোনো বছর একাদশী অল্প সময়ের জন্য বিদ্যা হেতুর কারণে শুধু দ্বাদশীতে ব্রত করেই ত্রয়োদশীতে পালন করা হয়ে থাকে। এই বছর আমাদের তাহাই হয়েছে, তাই ত্রয়োদশীতে আমরা পালন করব। মহাপ্রসাদ সংজ্ঞাঞ্চ তৎ পৃষ্টং জৈন কেনচিৎ
তত্র কুত্রাপি বা নীতিম বিচারেণ ভুজ্যতি। ভগবানের প্রসাদ স্বয়ং। এই ভগবানের প্রসাদ গ্রহণের দ্বারা আপনি 1000 ব্রতের ফল লাভ করতে পারবেন। ভগবানের এই প্রসাদ গ্রহণ করে আপনি সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারবেন। অহূতদ ক্ষেত্র মহাত্মানাম গর্ভধাম অপি চতুর্ভুজ যত্র প্রবেশ মাত্রেণ নৌ কস্যন্তি পুনর্ভব। যত মুক্তিদায়িনী তীর্থ আছে তার মধ্যে বৃন্দাবন ধাম এই চতুর্বিধা মুক্তি বর্তমান। আরে এই স্থানেও যদি কোনো গাধা গর্ধব মারা যায় তথাপিও সে ভগবানের স্বরূপ মুক্তি লাভ করে ভগবত ধামে গমন করে থাকে। এখানে দণ্ডবত দিয়ে যদি কেউ পড়ে থাকে, এই এখানে যদি শুধু কালে কেউ শয়ন করে থাকে তথাপিও সে সাষ্টাঙ্গে দণ্ডবতের ফল পাবে। এখানে যদি কেউ এদিক ওদিক হেঁটে বেড়ায় পদে পদে তীর্থ ফল পাইবে। এখানে যদি কেউ বিষয়ের কথাও বলে তথাপিও 4 বেদে পাঠের ফল লাভ করিতে পারিবে। এই স্থানটির এতই মহিমার কথা বর্ণন করেছেন। শ্রী বৃন্দাবন ধামের মহিমার কথা এমনই বর্ণন করলেন। এই রথাগ্রেতে যারা নৃত্য করেন, দর্শন করেন, অনেকে দেখবেন বহু রূপ ধারণ করেন, বিভিন্ন রকম রূপ ধারণ করে, অঙ্গভঙ্গি করেও নৃত্য করে থাকেন, বললে তথাপিও লাভ আছে। শ্রীহরির রথরজ ধারণ করিয়া যত পদ আকর্ষণ করিয়া আপনি যাইবেন তত পদস্থ যজ্ঞান তর সদৃশ্য ফল লাভ করিতে পারিবেন। রথস্থ যে নিরঙ্কনে কৌতুক নাপি কেশবম দেবতানাং গণাং সর্বে ভবন্তি সপচাদায়। কৌতুকী লোক থাকে, মানে বহু রূপ ধারণ করে। এইভাবে বহু রূপ ধারণ করিয়াও যদি কেউ রথাগ্রেতে নৃত্য করে, রথের উপস্থিতি বসে শ্রীহরিকে দর্শন করে, চণ্ডালাদি গণ হইলেও তারা দেবগণ হইতে উত্তম হইয়া দেবলোকে গমন করেন। শ্রয়ুরাপি মুক্তি দায়ান্তি রথযাত্রা পরায়ণা পিতৃমাতৃ ব্রত কোলাত নিয়ন্তি হরি মন্দিরম। এই যে গিরিধারী রথযাত্রা উত্থান একাদশী দিবস, এই দিবসে রথযাত্রা পরায়ণ নারী জাতীয়গণ মুক্তি লাভ করিয়া থাকেন এবং তারা পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল, পতিকুলের সবাইকে উদ্ধার করিয়া বিষ্ণু মন্দিরে বৈকুণ্ঠে গমন করিয়া থাকেন। কুর্বন্তি নর্তকী রূপম রথাগ্রে কৌতুকম বিতম অপ্সরোক্ত সহ ক্রিয়া কুর্বন্তি ইন্দ্র চতুর্দশঃ। কৌতুকী হইয়া রথের সম্মুখে নৃত্য গীত যারা করিবেন, 14 ইন্দ্র যতদিন পর্যন্ত রাজত্ব করিবেন ততদিন পর্যন্ত আপনারা হরি মন্দির হরিধামে অবস্থান করিতে পারিবেন। যে যথাগ্রে কুর্বন্তি গীতম বাধ্যাধীন মানবা দেবলোকং পরিদৃষ্টা জয়ন্তে মণ্ডলেশ্বরঃ। যাহারা রথের সম্মুখে গীত বাধ্যাদি করেন তাহারা বহুদিন সুরধামে থাকিয়া পরে পৃথিবী মণ্ডলিতে এসে আবার অবতীর্ণ হইয়া থাকেন। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু গৌরীয় বৈষ্ণবগণের সঙ্গে তিনি রথযাত্রাদি দর্শন করিয়াছিলেন। 7 সম্প্রদায়ে 14 মাদল বাজিয়ে হরিধ্বনি, শঙ্খধ্বনি, উলধ্বনি সহিত তিনি রথযাত্রা করেছিলেন। অতএব এই রথযাত্রায় বিশেষ মহিমার কথা হরিভক্তি বিলাসে বিস্তারিত ভাবে বর্ণন করিয়াছেন।
মৌলং সন্ধান সায়গ্রে গায়মানশ্চ গায়কা বদজ্ঞে সহ রাজেন্দ্র প্রয়ান্তি হরি মন্দিরে। হে রাজন, যদি কেউ পয়সা নিয়েও গান করে, কীর্তন করে, নৃত্য করে, তবুও তার লাভ আছে। সে গায়ক হোক, বাদক হোক, যাই হোক, তিনি দেহান্তে হরিধামে গমন করিবেন। এই রথযাত্রার একটি বিশেষ মহিমা হল, অর্থের বিনিময়েও যদি রথযাত্রার রশি ধরে টানে বা গান করে, নৃত্য করে, তথাপিও শ্রীহরি তার নাম অপরাধ ক্ষমা করে দিয়ে তাকে ভগবান তার নিত্যধামে নিয়ে যান। রত উৎসবস্য মাহাত্ম্যম কলোবিত নীতিয়াঃ পুনর্বদ্ধা বিশেষেণাম লবেনামপি পার্থিবানর। এই কলিযুগে যাহারা এই উত্থান একাদশী রথযাত্রার মাহাত্ম্য কথা জগতে প্রচার করেন, বা আষাঢ় মাসের জগন্নাথের রথযাত্রার কথা প্রচার করেন, তারা মহাদাতা, তারা মহাপুণ্যবান, হরিকথা দানকারী ব্যক্তি সমস্ত দাতা হইতে শ্রেষ্ঠ দাতা হয়ে থাকেন, এবং তিনি মনুষ্যগণের মধ্যে শ্রেষ্ঠ হইয়া থাকেন। তাই রথযাত্রার কথা সবাইকে আপনারা জানিয়ে দিবেন যে উত্থান একাদশী দিবসেও রথযাত্রার ব্যবস্থা আছে এবং রথযাত্রা উৎসব হইয়া থাকে। রথ উৎসবস্য মাহাত্ম্যম প্রসঙ্গেন বদামি সপ্তদ্বীপৌ সমুদ্রান্তারত্র ধন্যা সমম্বিতা সশল্যে বনপুষ্পারড্ডম তেন দত্তানম মহি ভবেৎ। এই কলিযুগে যাহারা ভগবান শ্রীহরির রথযাত্রার মহিমা কথা জগৎবাসীর নিকটে অতি সমাদরের সহিত পৌঁছিয়ে দিবেন, তাদের সমান দাতা এই পৃথিবীতে আর কেহ নাই। রত্ন ধাতু পূর্ণ সুবর্ণ সম্পূর্ণ বনস্পতি বিরাজিত শশাগারা পৃথিবী দান করিলে যে পুণ্য ফল লাভ করা যায়, রথযাত্রার মহিমার কথা প্রচার করিলে তাহা হইতেও শতগুণ বেশি ফল লাভ করা যায়। রথোৎসবে মুকুন্দস্য যশাং হর্ষ যপি জায়তে তেষাং ন নারকী পীরা যাবৎ ইন্দ্র চতুর্দশ। হরির রথোৎসব দর্শনে যাহারা আনন্দিত হন, তাহারা চতুর্দশ ইন্দ্রের রাজত্ব যাবৎ নরক যন্ত্রণা আর ভোগ করিতে হয় না। যজন্তে যে রথারুঢ়্যৌ দেবাং সর্বেশ্বরেশ্বরৌ তেষাং যাত্রা কৃতা নিরিণাং কামেনষ্টায়া প্রযতেন। যে সকল ব্যক্তি সর্বেশ্বর ভগবান শ্রী হরিকে রথারূঢ়ে দেখিয়া পূজা করবেন, স্তুতি করবেন, অষ্টক পাঠ করবেন, আরতি করবেন, আরাধনা করবেন, ভগবান শ্রীহরি তাদের সমস্ত অভীষ্ট বস্তু প্রদান করিয়া থাকিবেন। শ্রীকৃষ্ণ রত শুভাং যে প্রকুবন্তি প্রয়শ্চিতাং তেষাং মনোরথম ব্যাপী যশ্চতে পুরুষোত্তমঃ। যিনি নিজ শক্তি অনুসারে শ্রীহরি রথকে বিভিন্ন প্রকার কাগজ, লাল, নীল, সবুজ, হলুদ দিয়ে সাজাইবেন, বনমালা দিয়ে সাজাইবেন, বা বিভিন্ন সোলার কাগজ দিয়ে বা প্লাস্টিকের ফুলই হোক, কাগজের ফুল হোক, আর এমনি প্রাকৃতিক জগতের ফুলই হোক, যা কিছুই দিবেন দিয়ে সাজাইবেন। বলে সূর্যাদি গ্রহ কুলেষু তদিব অভীষ্ট সাধন ফলে লাভ করিতে পারিবেন। কৃষ্ণস্য রথ শুভায়াহ পতাকাদি সমন্বিতম করতি বর নর নারীণাং ভক্তাং মন্মন্তরাইশ। যিনি পতাকা আদি দ্বারা ভগবানের রথ শুভাবর্ধন করিবেন, সেটা মন্মন্তর যাবত পর্যন্ত
তিনি কামিনী সুখ সহিত ভগবত ধামে বাস করিবেন। কৃষ্ণস্য রত শুভাং যে প্রকুর্বন্তি প্রহরিষা পদে পদে তথা পুত্রের তেষাং পুণ্যং প্রাগয়ম। ব্রহ্মা বলিলেন, হে বৎস নারদ, যাহারা অতিশয় প্রফুল্লিত চিত্তে ভগবান শ্রীহরির রথের শোভা বর্ধন করিবেন এবং রথাগ্র ধরে যাত্রা করিবেন, পদে পদে তাহারা প্রয়াগাদি সমস্ত তীর্থবাসের ফল লাভ করিতে পারিবেন। রথযাত্রা স্থিতি কৃষ্ণ জয়ন্তী প্রবদন্তি হে জয়তি চে পুনরিভি শীর্ণং পুণ্য বদাম্যহম। শ্রীহরিকে রথের উপর আরোহণ করিলে পর যাহারা জয়ধ্বনি উলধ্বনি শঙ্খধ্বনি করিয়া থাকেন, তাহাদের যে সমস্ত পুণ্য ফল হইয়া থাকে তাহা আমি তোমার নিকটে বর্ণন করিতেছি, তুমি অবধারণ হইয়া শ্রবণ কর। হে পুত্র নারদ, গঙ্গাধর হরিদ্বার প্রয়াগ গঙ্গা সাগরম ত্রিবেণী সঙ্গম কাশী বারাণসী প্রভৃতি তীর্থ দেবতাদিকে দর্শন করিলে যে পুণ্য অর্জিত হইয়া থাকে, শাস্ত্রে উল্লেখ আছে শ্রীহরির রথারূঢ় করিয়া জয় ধ্বনি করিলেও তার থেকেও বেশি পুণ্য ফল তুমি লাভ করিতে পারিবে। রতস্থিত নরেয়স্ত পূজিত ধরণীধরঃ যথা লোভে পোপেয়শ্চ পুষ্পে ভক্তিং সমশ্চিত। রটারুদ্ধ পৃথিবীধর ভগবানকে ভক্তি সহকারে যথাসাধ্য কুসুমের দ্বারায় অর্চনা করিলে ভগবান পূজিত হইয়া সেই ভক্তির নিখিল বাঞ্ছিত পূর্ণ করিয়া থাকেন এবং অন্তিমে তাকে পরম পদে দিয়ে ভগবান তার ভগবত ধামে নিয়ে চলে যান। রতারুঢ় মহাবিষ্ণু যে কুর্বন্তি জয় স্বয়ং পূজায়াশ্চৈব অখিলম পাপৈব মুক্তায়ান্তি হরিপ্রদাম। মহাবিষ্ণু ভগবান যুগনিদ্রায় শয়ন করেছিলেন 4 মাস। এখন উত্থান একাদশী উপলক্ষে তিনি যুগনিদ্রা ত্যাগ করিয়া উঠিবেন এবং রথের উপর আরোহণ করিয়া তিনি সমগ্র ব্রহ্মাণ্ড ভ্রমণ করিবেন। সেই রথের উপরে মহাবিষ্ণু ভগবানকে দর্শন করিয়া যারা জয়ধ্বনি উলধ্বনি শঙ্খধ্বনি সহকারে শ্রীহরির অর্চন করিবেন, তারা সমস্ত পাপ হইতে মুক্ত হইয়া হরিধামে গমন করিতে পারিবেন। হরিভক্তি বিলাসে এইভাবে আমাদেরকে রথযাত্রার মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। ব্রহ্মস্বহারি গুয়জ্ঞানৌ ব্রূণহত্মা ব্রহ্মনিন্দকৌ মহাপাতকৌ যুক্তমপি ব্রহ্মাগিরকল্পত। সে যত বড়ই পাপী হোক না কেন, সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে রথা ভগবত ধামে যাইবে। যিনি রথে দর্শন করিবেন শ্রীহরিকে বা রথাগ্রেতে নৃত্য করিবেন। যে ব্যক্তি ব্রাহ্মণের ধন হরণ করিয়াছে, যে ব্যক্তি গোহত্যা করিয়াছে, যে ব্যক্তি গর্ভপাত করিয়াছে, যে ব্যক্তি দ্রোণহত্যা করিয়াছে, যে সকল লোক দেবদেবীর নিন্দা করিয়াছে, যাহারা অগম্যাগমনাদি মহাপাতকে রত হইয়া আছেন, যাহারা ব্রাহ্মণকে পর্যন্ত হত্যা করিয়াছেন, যাহারা গুরুপত্নীতে গমন করিয়াছেন, যাহারা মদ্য মাংস মৎস্যাদি সেবন করিতেছেন, বলছেন মদ্যপ সর্বে নামপি কলি কলি মোহিত। এইভাবে কলির সমুদয় দোষ যত আছে, যত পাপ আছে, অতিপাতক মহাপাতক উপপাতক সংকর্ণ পাতক আদি পঞ্চপাতকের পাতকী ব্যক্তিও এই উত্থান একাদশীর রথযাত্রা দর্শন করিয়া তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হইয়া হরিধামে গমন করিবেন। রথাগ্র পদে কেন মুচ্যন্তে সর্বপাতকৈ
ভগবান শ্রীহরির রথের রশি ধরে পূর্বভাগে এক পাও মাত্র যদি কেউ গমন করিয়া থাকে, সেই ব্যক্তিও সমস্ত পাপ থেকে মুক্ত হইবে। যাহারা শত পাও হাজার পাও যাচ্ছেন, তাদের পুণ্যের কথা আর কি বলিব। রথের রশি ধরে এক পাও যদি কেউ যায়, তাহলে তিনি সমস্ত পাপ হইতে মুক্ত হইয়া যায়। সুতরাং হরিভক্তি বিলাসের সিদ্ধান্ত অনুসারে দেখা গেল বৎসরের মধ্যে দুইবার রথযাত্রা হয়ে থাকে। এক হলো কার্তিক মাহাত্মে কার্তিক মাসের উত্থান একাদশী দিবসে ভগবান রাধা দামোদর দেবের রথযাত্রা হইয়া থাকে, আর দ্বিতীয় হলো আষাঢ় মাসে জগন্নাথের রথযাত্রা হইয়া থাকে। জং জং দামোদরং পশ্যন্তমুক্ষিতম ধরণী ধার তং তং প্রবেশম রাজেন সর্বান সর্গায় কল্পিতে। ভবিষ্যৎ পুরাণে লেখা আছে, ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজ সংবাদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছিলেন, হে রাজন, পৃথিবীর ভর শ্রীহরির জাগরণান্তে রথাগ্রুদ্ধ হইয়া যেই যেই স্থানে ভ্রমণ করেন, দর্শন করেন, সেই সেই স্থান স্বর্গ আদি হইতেও শ্রেষ্ঠ স্থানে পরিগণিত হইয়া থাকে। তাই উত্থান একাদশী দিবসে রাধা গিরিধারী রাধা দামোদরকে রথার উপরে বসাইয়া রথযাত্রা সবাই করিবেন। যথারূঢ়স্য কৃষ্ণস্য সংপ্রাপ্তে হরিবাসরে ফলং নো তৎ ময়া জ্ঞাতম জানাতি যদি কেশবম। এই কার্তিক মাসের উত্থান একাদশী দিবসের যে মাহাত্ম্য কথা হরিভক্তি বিলাসে বর্ণন করিয়া গিয়াছেন, আপনারা যদি ঠিক সেইভাবে পালন করতে পারেন, অবশ্যই সেই সমস্ত ফল লাভ করিতে পারিবেন। শ্রীহরি বাসরে যাহারা ভক্তি সহকারে রথারূঢ় শ্রীহরিকে মঙ্গল দ্রব্য দান করেন, অথবা ধূপ দীপ নৈবেদ্য ধারণ করেন, বসন ভূষণ পূজা অর্চন করেন, স্তুতি ভক্তি প্রণাম করেন, প্রভৃতি যে কোনো কার্য সম্পূর্ণ করিয়া শ্রীহরির উপাসনা করিলে ভগবান তাহাদেরকে অক্ষয় অভয় অমর ফল দান করিয়া থাকেন। ব্রহ্মা বলছেন সেটা আমিও জানি না, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন তার যে কি ফল সেটা আমিও জানি না। হে যুধিষ্ঠির মহারাজ, ব্রহ্মা বলছেন, হে পুত্র নারদ, স্বয়ং শ্রীহরি একমাত্র ইহা অবগত থাকিতে পারেন। এইভাবে এই জগন্নাথের রথযাত্রার মহিমার মতন এই আষাঢ় মাস এই কার্তিক মাসের শুক্লপক্ষের প্রবোধিনী একাদশীর মাহাত্ম্যের মধ্যেও এইভাবে আলোচনা করা আছে। এই রথযাত্রার মাধ্যমে আপনারা সমস্ত পাপ থেকে মুক্ত হইয়ে ভগবত ধামে গমন করিতে পারিবেন। স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীমতী রাধারানীর ভাব কান্তি নিয়ে কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এসে অবতীর্ণ হয়েছেন, আর তাই তিনি আমাদেরকে এই রথযাত্রার লীলার কথা বর্ণন করে দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন, শিখিয়ে দিলেন যে তোমরা সবাই রথযাত্রায় অনুষ্ঠান করো। তাই শ্রীমৎ মহাপ্রভু যদি না আসতেন তাহলে আমরা রাধা তত্ত্ব, এই গোপী তত্ত্ব, রাধা প্রেম, ব্রজ প্রেম, রাগানুগা ভক্তি কিছুই জানতে পারতাম না। তাই উত্থান একাদশী দিবসে আপনারা এক হলো রথযাত্রা অনুষ্ঠান করিবেন, আর দ্বিতীয় হলো আখ কুশার, হিন্দিতে বলে গান্না। এই গান্না আনবেন, কুশার এনে ঠাকুর ঘরের সামনে রাখবেন। সন্ধ্যার সময়ে রাধা গিরিধারীকে ওই আখের এইভাবে করে তৈরি করবেন, করে তার উপরে বসিয়ে দিয়ে রাধা গিরিধারীর আরতি করবেন, পূজা করবেন, অর্চন করবেন, পরিক্রমা করবেন। এর মাহাত্ম্য কথা আমরা আগেই বর্ণন করে দিয়েছি, হাতিরাম বাবার জীবনের কথাও আলোচনা করে দিয়েছি। তাই এখানেই একাদশী ব্রতের কর্তব্য সম্পর্কে বিশ্রাম দিলাম। জয় জয় শ্রী রাধেশ্যাম।